বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু আপডেট ইনফরমেশন তোমাদের মাঝে নিয়ে হাজির হলাম। ঠিক আছে, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস এটা চলতেছে। এখানে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমার লাগবে সেটা হচ্ছে এখানে সাবজেক্ট চয়েসের রেজাল্ট কখন দিবে, তারপর হচ্ছে তোমাদের ফার্স্ট কল বা মেরিটে কাদেরকে ডাকা হবে বা ফার্স্টে বা শুরুতে কারা সাবজেক্ট পাবে, এই কনসেপ্ট গুলো আজকে ক্লিয়ার করা হবে। তারপর হচ্ছে ভাইবা এখানে কিভাবে অনুষ্ঠিত হবে, কিভাবে ভাগ করে বা ডিস্ট্রিবিউট করে তোমাদের এটা নেওয়া হবে সেটা বলার ট্রাই করব। তারপর কি কি ডকুমেন্টস লাগবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মাইগ্রেশন বিষয়টা কারা অন রাখবা কারা অফ করে দিবা, এই বিষয়গুলো কথা হবে ইন ডিটেইলসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এবং এখানে তোমার যদি কিছু এখানে আমার সাথে এখানে মানে ইচ্ছে বা এখানে আলাপ করার ইচ্ছে থাকে কিছু, এখানে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক আছে, সেখানে এখানে এসে তুমি এসএমএস করতে পারবা এবং যে কোনো বিষয়ে ঢাবির বিষয় সংক্রান্ত বিষয়ে আলাপ করতে পারবা। আচ্ছা আচ্ছা, তোমাদের এখন সাবজেক্ট চয়েস চলতেছে, তোমরা কিন্তু সাবজেক্ট চয়েস দিচ্ছ। ঠিক আছে, সাবজেক্ট চয়েস দেওয়ার পরবর্তীতে আচ্ছা তোমাদের এই সাবজেক্ট চয়েস এটা শেষ হলে তোমাদের সাবজেক্ট চয়েস রেজাল্ট পাবলিশ করবে এবং এটা সংক্রান্ত তোমরা নোটিশ পেয়ে যাবে খুব শীঘ্রই। তোমাদের সাবজেক্ট চয়েস শেষ হওয়ার পরে তোমাদের এই রেজাল্টটা দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা রেজাল্ট এখানে ফার্স্ট কল বা এখানে শুরুতে কারা সাবজেক্ট পাবে সেটা যদি বলি, এখানে শুরুতে সাবজেক্ট পাবে যারা 4000 আছে। ঠিক আছে, 1 থেকে 4000 পজিশন আছে, এদেরকে কি করা হবে, এখানে সাবজেক্ট দেওয়া হবে। বুঝতে পারছো, বা এদেরকে এখানে মেরিট দেওয়া হবে বা এদেরকে ফার্স্ট কল করবে। এই যে সংখ্যাটা আছে এদেরকে ভাইবাই ডাকা হবে। বুঝতে পারছো, ভাইবাই ডাকার পরে এদেরকে কি একদিনে ভাইবাই ডাকবে না, এখান থেকে মনে করো ভাগ করে 1500 অথবা 2000 করে এখান থেকে স্টুডেন্ট গুলো ডাকবে। ঠিক আছে, এটা 2 দিন বসে অথবা 3 দিন বসে এরকম স্টুডেন্ট গুলো ডাকবে। এখানে ভাই ভাই কি হবে, এই যে ভাই ভাই তোমাদের তোমার সাবজেক্ট লিস্টে দিবা বা এখানে সাবজেক্ট চয়েস দিবা, সেখান থেকে যে সাবজেক্ট গুলো খালি থাকবে সেগুলো আস্ক করবে যেখান থেকে এই সাবজেক্ট গুলো খালি আছে তুমি এটা নিতে চাও কিনা এবং এটা আর কি পাবে কিনা। একদম শুরুর যারা একদম মেরিট পজিশন আছে তারা তো তাদের পছন্দের সাবজেক্ট গুলো পেয়ে যাবে, তাদেরকে অত কিছু আস্ক করে না। এবং এখানে যে ড্রেস আপ আছে এগুলো নরমালি দিতে পারবে, এখানে ইন করা বা শাড়ি পরা এই বিষয়গুলো কি অ্যাভয়েড করলে হবে, বা এখানে তোমাকে ফর্মাল যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। বুঝতে পারছো তো? এখানে কি করবে, যারা পিছনের থেকে আছো তোমাদের যে পছন্দের সাবজেক্ট গুলো আছে লাইক 1 থেকে 5 নম্বরের যে সাবজেক্ট গুলো মানে 1 থেকে 5 থেকে যে সাবজেক্ট গুলো আছে বা 1 থেকে লিস্টে যে 5 বা 6 নাম্বার পর্যন্ত সাবজেক্ট গুলো সবগুলো আসন পূর্ণ হয়ে গেছে বা ফিল আপ হয়ে গেছে, তখন বলবে যে আসনগুলো খালি আছে এগুলো কি আপনি পড়তে ইচ্ছুক কিনা। তুমি যদি বলো হ্যাঁ, তোমাকে সেই সাবজেক্টই দেবে তোমার চয়েস লিস্টের উপর ভিত্তি করে, এবং তোমার যে চয়েস লিস্ট সেটা কিন্তু এদের কাছে একটা কপি থাকবে। বুঝতে পারছো, তখন এখানে কিন্তু চলে আসবে একটা মাইগ্রেশন বিষয়, মানে যারা সাবজেক্ট পাবা শুরুতে বা মধ্যম। এখন তুমি মনে করো এই বিষয়টা খুবই ভালো করে দেখো, এখানে যে সাবজেক্ট গুলো 1 2 3 মনে করো 4, তারপর এখানে আছে মনে করো 10 11। এখন কেউ মনে করো 4 নাম্বার একটা সাবজেক্ট পেলো, ওর চয়েস লিস্টে 4 নাম্বার বা তোমার চয়েস লিস্টে 4 নাম্বার যে সাবজেক্টটা আছে সেটা তুমি পেলে আর কি। বুঝতে পারছো, এই সাবজেক্টটা তুমি পেলে। এখন তোমার যদি এই সাবজেক্টটা পছন্দের হয়, মানে তুমি চাচ্ছ এই সাবজেক্টটা আছে আমি এই সাবজেক্টই পড়াশোনা করবো, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে মাইগ্রেশন বিষয়টা আছে এটা অফ করে দিতে হবে। তোমাদের ওয়েবসাইটে ঢুকে এখানে কিছু টাকা পেমেন্ট করে এগুলো সবকিছু অনলাইনের মাধ্যমে করতে হবে, তোমাদের এই মাইগ্রেশন সিস্টেমটা অফ করে দিতে হবে। ঠিক আছে, 400 না 500 টাকার মতো এখানে খরচ হবে এবং এগুলো অনলাইনের মাধ্যমে তোমরা করবে। তোমার পছন্দের সাবজেক্ট চলে আসলে শুরুতে যদি চলে আসে তখন তুমি সাথে সাথে মাইগ্রেশন অফ করে দিবা। যদি না করো তাহলে যদি আসন খালি হয়ে যায় তাহলে সামনে যে সাবজেক্ট গুলো আছে এগুলো চলে আসবে এবং সেই সাবজেক্ট গুলো কিন্তু তোমার পছন্দের না, এই বিষয়টা খেয়াল করতে হবে। দেন হচ্ছে না তুমি চাচ্ছ এটা সব থেকে বেশি হয়। বুঝতে পারছো, এই যে আগের বিষয়টা বলছি এটা কম হয়, সকলের যে সাবজেক্ট গুলো আসে 4 নাম্বার যে সাবজেক্টটা বা 10 নাম্বার যে সাবজেক্টটা 8 নাম্বার যে সাবজেক্টটা, এর উপরে তো অনেকগুলো সাবজেক্ট থাকে। যখন স্টুডেন্ট সাবজেক্ট চয়েস দিয়েছে দ্যাটস মিন্স উপরের সাবজেক্ট গুলো বেশি পছন্দ এই 8 নাম্বারের বা 4 নাম্বারের সাবজেক্টটার তুলনায়। তার মানে কি সবাই কি মাইগ্রেশন বিষয়টা অন রাখে। তো এই মাইগ্রেশন বিষয়টা অন রাখার জন্য এটা তোমাকে কি করতে হবে, ওদের ওয়েবসাইটে গিয়ে এখানে কি ঢাকা ইউনিভার্সিটির যে পেমেন্ট মেথড আছে সেখান থেকে পেমেন্ট করে এখানে মেবি 100 থেকে 150 টাকা খরচ করে তোমাকে এই মাইগ্রেশনটা অন রাখতে হবে। তোমাকে অন করার জন্য পেমেন্ট করতে হবে, অফ করার জন্য পেমেন্ট করতে হবে। এবং বেশি স্টুডেন্টরা এটা মাইগ্রেশনটা অনই রাখে কারণ শুরুতে বা একদম সবার যে পছন্দের সাবজেক্টটা শুরুর যে সাবজেক্টটা সেটা কিন্তু সবাই পায় না, এই কারণে মাইগ্রেশনটা অন রাখে। তারপর হচ্ছে বিভিন্ন ডকুমেন্টস, এখানে তোমাদের কি কি কাগজ লাগবে ভাইবা বোর্ডে সেগুলো আর কি এটা জানা ইনফরমেশন, মানে একদম জরুরি জানা এক দরকার কি ইনফরমেশনটা। সেটা হচ্ছে তোমাদের কি লাগবে, এখানে তোমাদের এডমিট কার্ডটা লাগবে, ভর্তি পরীক্ষার যে মেইন এডমিট কার্ড। ঠিক আছে, সেটা লাগবে এডমিট কার্ড। আচ্ছা তোমাদের এডমিট কার্ড লাগবে। তারপর হচ্ছে তোমাদের এখানে কি লাগবে, এসএসসি এবং এইচএসসি মার্কশিট। ঠিক আছে, এসএসসি তারপর হচ্ছে এইচএসসি, একটু তোমাদের এখানে মার্কশিট যে আছে সেটা লাগবে। তারপর হচ্ছে চয়েস লিস্ট, মানে সাবজেক্ট যে চয়েস আছে এই যে তোমাদের চয়েস লিস্ট লাগবে। ঠিক আছে, চয়েস লিস্ট লাগবে
দেন হচ্ছে সর্বশেষ SIF ফর্ম আর কি, SIF স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম। এই তিনটা চারটা বিষয় তোমাদের লাগবে। SIF স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম, তারপর হচ্ছে চয়েস লিস্ট, তারপর হচ্ছে এখানে তোমাদের এডমিট কার্ড, তারপর হচ্ছে তোমাদের SSC এবং HSC এর মার্কশিট। এই বিষয়গুলো তোমাদের লাগবে। অনেকগুলো করে ফটোকপি করে নিয়ে যাবে, যতগুলো প্রয়োজন ততগুলো দিবে। আশা করি বুঝতে পারছো ইনফরমেশন গুলো। এখন পরবর্তী আরো ইনফরমেশন আসবে, সাথে থাকো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।